আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ষবরণ উৎসব ও বিজাতীয় সংস্কৃতির থাবা নিয়ে আজ কিছু আলোচনা করব। উৎসব মানুষের সহজাত প্রবৃত্তি, চিত্ত বিনোদনের এক অপরিহার্য মাধ্যম। ইসলাম মানুষের এই স্বাভাবিক চাহিদাকে অস্বীকার করেনি, বরং সুন্নাহ ভিত্তিক দুই ঈদের মাধ্যমে এক প্রশান্তিময় পবিত্র উৎসবের ব্যবস্থা করেছে। কিন্তু বর্তমান সময়ে উৎসবের নামে বাদ্য বাজনা, নগ্নতা, নারী পুরুষের অবাধ মিশ্রণ, শিরকি কর্মকাণ্ডের যে সয়লাভ চলছে তা মুমিন হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। বিশেষ করে পয়লা বৈশাখ বা বর্ষবরণকে যেভাবে অসাম্প্রদায়িক ইসলামী লেবাস পরিয়ে উদযাপন করা হচ্ছে, তার গভীরে লুকিয়ে আছে মারাত্মক ঈমান বিধ্বংসী উপাদান। সচেতন মুসলিম হিসাবে বর্ষবরণের এই অন্ধকার দিকগুলো এবং এর নেপথ্যে ইতিহাস জানা আমাদের জন্য অপরিহার্য। ইতিহাস পর্যালোচনায় করলে দেখা যায়, মুঘল সম্রাট আকবর হিজরি 963 সালকে ভিত্তি করে খাজনা আদায়ের সুবিধার্থে তার হিন্দু প্রজাদের সন্তুষ্ট করতে 1585 সালে তারিকি ইলাহি বা ফসলি সনের প্রবর্তন করেন। এটি মূলত সৌরবর্ষের হিসাব। পরবর্তীতে পণ্ডিত ফতেউল্লাহ সিরাজির মাধ্যমে এটি বর্তমান বাংলা সন হিসাবে পরিচিতি পায়। আধুনিক যুগে 17 ফেব্রুয়ারি 1966 সালে বাংলা একাডেমির উদ্যোগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে গঠিত কমিটির সংস্কারের মাধ্যমে বাংলাদেশে 14 এপ্রিলকে পহেলা বৈশাখ হিসেবে নির্দিষ্ট করা হয়। মূলত নববর্ষ কোনো উদযাপনের বিষয় নয়, হিসাব কষার দিন। পহেলা বৈশাখের সূচনা মূলত মোগল সম্রাট আকবরের প্রশাসনিক ও ব্যক্তিগত সংস্কারের ফসল। তৎকালীন সময়ে চান্দ্র হিজরি সনের সাথে ফসলের মৌসুমের অমিল হওয়ায় খাজনা আদায়ে যে জটিলতা হতো তা নিরসনে আকবরের সিংহাসন গ্রহণের বছর 963 হিজরিকে ভিত্তি করে সৌরবর্ষের হিসাবে ফসলি সন বা বাংলা সনের প্রবর্তন করা হয়। চৈত্র সংক্রান্তিতে প্রজারা খাজনা পরিশোধ করত। পরের দিন পয়লা বৈশাখে জমিদাররা হালখাতার মাধ্যমে নতুন হিসাব শুরু করতেন। তবে এই উৎসবের গভীরে ছিল আকবরের প্রবর্তিত সমন্বয়বাদী ধর্ম দ্বীন ইলাহির প্রভাব। মূলত তার হিন্দু স্ত্রীদের তুষ্ট করা, হিন্দু প্রজাদের দাবির প্রেক্ষিতে একটি সার্বজনীন খিচুড়ি মার্কা উৎসব তৈরি করাই ছিল তার মূল উদ্দেশ্য। ফলে পহেলা বৈশাখ নিছক কোনো কর আদায়ের মাধ্যম হয়ে থাকেনি, বরং এটি হয়ে ওঠে হিন্দুয়ানি কৃষ্টি বিজাতীয় সংস্কৃতির এক সংমিশ্রিত রূপ, যা মুসলিম উম্মাহর স্বকীয়তাকে ম্লান করে দেয়। বর্তমানে বর্ষবরণ অনুষ্ঠান মানেই যেন বিজাতীয় কৃষ্টি কুসংস্কারের এক প্রদর্শনী। 31st নাইটে আতশবাজি, নাচ গানের উন্মত্ততা যেমন বিশ্বজুড়ে প্রচলিত, বাংলাদেশে বৈশাখ বরণের চিত্র ঠিক তেমনই ভয়াবহ। সূর্যোদয়ের সাথে সাথে গানের মাধ্যমে সূর্যকে স্বাগত জানানো মূলত প্রাচীন সূর্য পূজারই নামান্তর। রমনার অশ্বত্থমূল, যা প্রচলিত ভুল শব্দে বটমূল নামে পরিচিত, ছায়ানটের যে আয়োজনের সূচনা হয় তার চূড়ান্ত রূপ প্রকাশ পায় চারুকলার মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। সমৃদ্ধি কামনার দোহাই দিয়ে হাতি, ঘোড়া, বিভিন্ন প্রাণীর মূর্তি, মুখোশ নিয়ে যে মিছিল বের করা হয় তা মূলত পৌত্তলিক সংস্কৃতির সফল বিচরণ। অসাম্প্রদায়িকতার দোহাই দিয়ে এক শ্রেণীর মুসলিম আজ নিজস্ব ঐতিহ্য বিসর্জন দিয়ে হিন্দুয়ানি রীতির লোহ নিগড়ে আবদ্ধ হচ্ছে।
তথাকথিত এই ধর্মনিরপেক্ষ ও মিকসচার উৎসবের আড়ালে মূলত শিরকিয়ার অশ্লীল সংস্কৃতির বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা মুমিনের ইমানি চেতনার সাথে চরমভাবে সাংঘর্ষিক। বর্তমানে পয়লা বৈশাখ উদযাপনের যেসব অনুষঙ্গ যোগ হয়েছে তা সরাসরি ইসলামী আকিদার সাথে সাংঘর্ষিক। সূর্যোদয়ের সাথে সাথে গান গেয়ে নতুন বছরকে স্বাগত জানানো মূলত প্রাচীন সূর্য পূজারই নামান্তর। মঙ্গল শোভাযাত্রার নামে হাতি, ঘোড়া, হুতুম পেঁচা বিভিন্ন প্রাণীর মূর্তি, মুখোশ প্রদর্শন করা হয়, যাকে মঙ্গলের প্রতীক মনে করা হয়। অনেকের বিশ্বাস, বছরের প্রথম দিন ভালো খেলে, ভালো পড়লে পুরো বছর ভালো যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলক্ষণে বিশ্বাস করা শিরক। দুর্ভাগ্য, মুসলিমরা আজ এসব শিরকি তকমাযুক্ত মূর্তিতে কল্যাণের বাহন মনে করছে। 1986 সালে যশোরের চারুপীঠ থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা বর্তমানে শিরকের এক মূর্ত প্রতীকে পরিণত হয়েছে। শুরুতে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য পশু পাখি আর ভূতের রেপ্লিকা ব্যবহৃত হলেও বর্তমানে এটি মঙ্গল কামনার ধর্মীয় প্রতীকে পরিণত হয়েছে। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত হাতি, ঘোড়া, বিভিন্ন মুখোশ সরাসরি হিন্দুয়ানি কৃষ্টির অনুকরণ মাত্র, যা মুসলিম তাওহীদি চেতনার সম্পূর্ণ বিরোধী। ছবি ও মূর্তির ব্যাপারে ইসলামের বিধান অত্যন্ত কঠোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি মাত্র ছবি তৈরি করবে তাকে শাস্তি দেওয়া হবে এবং তাতে আত্মা দিতে বাধ্য করা হবে, কিন্তু তার জন্য এটি কখনোই সম্ভব নয়। বর্ষবরণের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে গান বাজনা। বন্ধুরা, উৎসবের নামে তরুণ তরুণীদের অবাধ মেলামেশা ও অশালীন পোশাক পরিধান সমাজকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় নারীদের সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়ে বললেন, দুই শ্রেণীর জাহান্নামী রয়েছে যাদের আমি এখনো দেখিনি। এর মধ্যে একটি শ্রেণী হলো নগ্ন পোশাক পরিধানকারী নারী, যারা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয়। তাদের মাথা বক্র, উঁচু, কাঁধ বিশিষ্ট উটের ন্যায়। এই নারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতে সুগন্ধিও পাবে না, অথচ তার সুগন্ধি এত এত দূর থেকে পাওয়া যায়। উল্লেখ্য যে সকল পুরুষ অভিভাবক তার পরিবারে বেহায়া, বেহাল্লাপনা আর অশ্লীলতার সুযোগ দেন। হাদিসে তাদেরকে দায়ুস বলা হয়েছে, আর দায়ুস কখনো জান্নাতে যাবে না। বর্তমানে পান্তা ইলিশকে বৈশাখের 1000 বছরের ঐতিহ্য দাবি করা হলেও এর ইতিহাস অত্যন্ত নবীন আর কৃত্রিম। 1983 সালে সেগুনবাগিচায় এক আড্ডার মধ্য দিয়ে জনৈক সাইফুল্লাহ মাহমুদ দুলাল তার সঙ্গীদের হাত ধরে এর সূচনা হয়। ঐতিহ্যের দোহাই দিয়ে একদিনে পান্তা ইলিশ ভোজনের নামে যে বিপুল অর্থ ব্যয় আর উৎসবের উন্মত্ততা তৈরি করা হয় তা বিজাতীয় প্রথার অন্ধ অনুকরণ। সময়ের চরম অপচয় ছাড়া আর কিছুই নয়। এরূপ অহেতুক কর্মকাণ্ড, অপচয় মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। সাম্প্রতিককালে কিছু ইসলামী নামধারী দল গোষ্ঠী পহেলা বৈশাখকে ইসলামী লেবাস পরিয়ে বৈধ করার এক অদ্ভুত কসরত করছে। তারা মঙ্গল শোভাযাত্রার বিপরীতে বিভিন্ন ব্যানার নিয়ে রাস্তায় নামছে। বাদ্যযন্ত্রের বদলে ইসলামী সঙ্গীত, দফের ব্যবহার করছে। শুভ নববর্ষ এর পরিবর্তে বাংলা নবযাত্রা ইসলামী নববর্ষ হিসাবে এটিকে জায়েজ করার চেষ্টা করছে। এটি মূলত দিনের মৌলিক আদর্শের সাথে এক ধরনের চতুরতা, সাংস্কৃতিক জালিয়াতি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন সেখানে প্রচলিত নওরোজ মেহেরজান উৎসব দুটিকে তিনি সংস্কার বা ইসলামীকরণ করেননি, বরং সেগুলোকে সরাসরি বাতিল করে সম্পূর্ণ পৃথক পবিত্র দুটি ঈদের প্রচলন করেছেন। মূলত পহেলা বৈশাখের ভিত্তি যেখানে সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহির সমন্বয়বাদী চিন্তা, পৌত্তলিক সূর্য পূজার আবহে তৈরি, সেখানে ইসলামী লেবাস পরানো মানে হলো সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ ঘটানো। আল্লাহ তাআলা এ বিষয়ে সতর্ক করে বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা বাকারার ৪২ নম্বর আয়াত। বিজাতীয় উৎসবের দিনে পাল্টা মিছিল বা সমাবেশ করার মাধ্যমে পরোক্ষভাবে সেই দিনটিকেই স্বীকৃতি দেওয়া হয়, যা মুসলিম উম্মাহর স্বতন্ত্র পরিচয়কে ধ্বংস করে দেয়। এটি প্রকারান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হুঁশিয়ারিরই অন্তর্ভুক্ত, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। সার কথা হলো, পহেলা বৈশাখকে ইসলামীকরণ করার চেষ্টা বিষাক্ত পাত্রকে পবিত্র পানি দিয়ে ধুয়ে পান করার নামান্তর। মুমিনের কাজ বিজাতীয় সংস্কৃতির সংস্কার বা অনুকরণ নয়, তা বর্জন করে নিঃশর্তভাবে কোরআন সুন্নাহর সংস্কৃতিতে ফিরে আসা। বর্ষবরণ অনুষ্ঠান ইসলামী শরিয়াতের সাথে সাংঘর্ষিক একটি বিজাতীয় সংস্কৃতি। অপরদিকে মুসলিম জীবন ইলাহি বিধান দ্বারা নিয়ন্ত্রিত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা পালনীয় ছিল না, এ যুগেও তা ইবাদত সংস্কৃতির অংশ হতে পারে না। পহেলা বৈশাখের নামে যে শিরকি কর্মকাণ্ডে অর্থের অপচয়, নৈতিক অবক্ষয়ের মহড়া চলে, তা মুসলিম উম্মাহর জন্য এক ভয়াবহ ফিতনা। সচেতন মুমিনদের উচিত এই অপসংস্কৃতির থাবা থেকে নিজে বাঁচা এবং নিজের পরিবার সমাজকে মুক্ত রাখা। নতুন বছর মানেই হায়াত থেকে একটি বছর হারিয়ে যাওয়া, কবরের নিকটবর্তী হওয়া। তাই উৎসবের উন্মত্ততায় না মেতে বিগত জীবনের ভুল ভ্রান্তির জন্য তওবা করা, আগামী দিনে আল্লাহর সন্তুষ্টির পথে চলার সংকল্প করাই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।